আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে। সুধী দর্শক, আজ আমরা একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনা করার জন্যে আমরা নির্বাচন করেছি। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা বাইজিদ হোসাইন সালেহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপদ আপদে করণীয়। চমৎকার একটি বিষয়। বিপদ অনেক সময়, মুসিবতও অনেক সময় রহমত হয়ে আসে আমাদের জীবনে। আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ভেবেছো জান্নাতে চলে যাবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা তোমাদের মধ্যে এখনও আসেনি। দুঃখ কষ্ট তাদেরকে পেয়ে বসেছিল। তাদেরকে আমি অর্থ সংকট দিয়েছিলাম, দুঃখ দান্যতার চাবুক মেরেছিলাম। এত কষ্ট পেয়েছিল তারা। নতুন একটি কষ্ট শেষ হওয়ার পর নতুন আরেকটি কষ্ট আসলে তারা প্রকম্পিত হতো, ভয়ে প্রকম্পিত হতো, কাঁপত। এবং এমনকি নবীগণ এবং তাদের সাথে থাকা ইমানদারগণ বলতো, হে আল্লাহ, তোমার সাহায্য আর কখন আসবে? এত কষ্ট, তবুও তোমার দরজা এখনও, আমরা তোমার দরজায় আছি, তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, একটু ধৈর্য ধরো, এই তো আমার সাহায্য আসছে, খুব নিকটেই আমার সাহায্য। সুবহানাল্লাহ। তো বিপদ আপদ আসবে, এটা জীবনেরই অংশ। বিপদ আপদ নিয়েই আমাদের চলতে হবে। আল্লাহ মাঝে মাঝে বিপদ দিয়ে চান, দেখেন বান্দা অনুগত হয় কিনা। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যে আমি তোমাদেরকে, হে নবী, আপনার পূর্বে আমি অনেক রসুল পাঠিয়েছি, তাদের অর্থ সংকট এবং দুঃখ কষ্ট দিয়েছি এজন্যে যেন তারা আমার কাছে অনুনয় বিনয় করে। এই যে অনুনয় বিনয় করাটা, এটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য বলেছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে অনুনয় বিনয় করো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোমার জন্য আমি যথেষ্ট, সব কিছুর জন্য আমি যথেষ্ট। তোমার উত্তরণের প্রয়োজন আমাকেই যদি একমাত্র আমার তাকে অবলম্বন করো, তাহলে তোমাকে যত কষ্টই হোক না কেন, সেই কষ্ট থেকে উত্তরণের পথ আমি বের করে দেই। এই জন্যে আমরা বিপদ আপদ আসলে আমরা আল্লাহর মুখোপেক্ষী হব, জায়নামাজ পেতে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। বিপদ আপদ আসলে কখনো অস্থিরতা আমরা দেখাবো না, এবং আমরা সিদ্ধান্ত গ্রহণে আমরা অস্থিরতার মধ্যে আমরা কখনো সিদ্ধান্ত নেব না, ধৈর্য ধরব। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি। তো আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন। ওহুয়া মা'কুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসির, যেখানেই থাকো আমি আছি সাথে, তোমার যা করো তোমার সব কিছু আমি দেখি। বিপদে পড়েছো, আমাকে ডাকো। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। নবী হে, আমার সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কাছে আপনি বলে দিন, আমি আমার বান্দার খুব কাছেই আছি। আমার বান্দা যখন আমার ডাকে আমি আমার বান্দার ডাক শুনতে পাই, আমি আমার বান্দার ডাকে সাড়া দিই। আপনিও বলে দিন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, হয়তো সত্য সরল পথ তারা খুঁজে পাবে। দর্শক, তাই বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা চান যে বান্দা আমার বন্ধু হোক, বান্দা আমাকে ডাকুক। যতক্ষণ মানুষ বিপদ আপদে থাকে, আল্লাহর পক্ষ থেকে
তখন ওই বান্দার প্রতি সওয়াব লিখিত হয়। তো আমরা অসুস্থতার মধ্যে থাকলে আমরা কখনো আল্লাহর প্রতি অসন্তুষ্ট হব না। সুখের দিনেও আল্লাহকে যেভাবে ডেকেছি, দুঃখের দিনেও আল্লাহকে ডাকবো, আরও বেশি ডাকবো। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, চলুন আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মুহতারাম। হ্যাঁ, শুক্রিয়া, জাযাকাল্লাহ। বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক মহতারাম মাওলানা সেলিম হোসাইন আজাদি, সুন্দর একটি বিষয় আপনি নির্বাচন করেছেন এবং আপনিও কিন্তু শুরুতেই বিপদ আপদে করণীয় সম্পর্কে অনেকগুলো টিপস আপনি বলে দিয়েছেন কোরআন হাদিস থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিবেন বান্দাকে। বিপদটা কাউকে দিবেন পরীক্ষা করার জন্য, কাউকে দিবেন শাস্তির জন্য, কাউকে দিবেন সতর্ক করার জন্য। আমরা অতি সম্প্রতি কয়েক সপ্তাহ আগেই ভূমিকম্প হয়েছিল। তবে ভূমিকম্পে গোটা দেশ কেঁপে উঠছে। জুমার দিন ছিল বিদায়, মসজিদে কিন্তু জুমার সময় মুসল্লি অন্য জুমার চেয়ে কিন্তু একটু বেশি হয়েছে। তো আল্লাহ সতর্ক করেন, সাবধান করেন। আপনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, আমি আপনার সাথে সেই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের শেষ দিকে এসে আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে ফিরে আসবে না? আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে সবচেয়ে বেশি বিপদ দিয়েছিলেন, মুসিবতে ফেলেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা বিপদ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর রোগে আক্রান্ত করে রেখেছিলেন। কত বিপদ! আপনার আমার নবীর তো বিপদের কমতি ছিল না। এজন্য বিপদে এবং মুসিবতে যখন আমরা পড়ব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার আপনি যেটা শেষের অংশ পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 153তম আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ধৈর্য মহৎ একটি গুণ। এবং রমজানুল মোবারক আমরা যখন আসি, ধৈর্যের একটা হাদিস আল্লাহ রসুল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত হাদিসে আল্লাহ রসুল বলেছেন, ধৈর্যের প্রতিদান হলো জান্নাত। এবং ধৈর্যের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তিনি দিবেন, সেটা হলো জান্নাত। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে বলেছেন যে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। বিপদ যখন আসে তখন আমরা হায়ুতাশ করি। সন্তান নিয়ে গেছে, বিপদ দিছে, অনেক সময় বলে যে সন্তানকে আল্লাহ বিপদ দিল কেন, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, সন্তানটা আল্লাহ নিয়ে গেল কেন, এই ধরনের কথাবার্তা বলে। আবার অনেক সময় বলে এই অল্প বয়সে আমাকে ডায়াবেটিস দিয়েছো, রোগ দিছে, যে আল্লাহ আমার অল্প বয়সে ডায়াবেটিস দিলা কেন, আমি ধর্মঘট করলাম, আমি নামাজ রোজা করবো না। তো উনি নামাজ রোজা না করলে তো আল্লাহর কিছু আসবে যাবে না। তো যে বিপদ আল্লাহ দিয়েছেন, ডায়াবেটিস এমন একটা রোগ, ছোট বাচ্চাদেরও হয়, যুবকেরও হয়, বুড়া মানুষের হয়, হতেই পারে। আল্লাহ রোগ দিয়েছেন, আল্লাহ বিপদ দিবেন। আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের এরপরে 55তম আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আমি অবশ্যই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফসল, ফল ফলাদি এক বছর বেশি হয়েছে, আরেক বছর আল্লাহ কম দিবেন। 40 মন পেয়েছো ধান, আমি আল্লাহ তোমার 30 মন দিব। আমি 30 মন দিয়ে আমি আল্লাহ তোমাকে দেখাবো 40 মন 50 মন যে আল্লাহ তোমাকে দিয়েছিল, 30 মন সেই আল্লাহ কিন্তু তোমাকে দিয়েছে। এখন কি তুমি ধৈর্য ধরবা কিনা, নাকি তুমি হায়ুতাশ করবা? এজন্য যখন এই ফসলের ক্ষতি, ফলের ক্ষতি, সন্তান আল্লাহ নিয়ে যাবেন, অর্থ সম্পদ আল্লাহ নিয়ে যাবেন, এই বিষয়গুলো দিয়ে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে ওয়াবাশশিরিস সাবিরিন। ওই আয়াতে আল্লাহ 53তম আয়াতে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। এবং এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাদের জন্য সুসংবাদ আছে। এজন্য বিপদে আপদে মুসিবতে প্রথম হলো আমরা ধৈর্য ধরব, হায়ুতাশ করব না। এরপরে যদি আমরা সুযোগ মতো আমরা জায়নামাজ বিছিয়ে উজু করে নামাজে দাঁড়িয়ে যাব, 2 রাকাত আমরা নামাজ পড়ব। সালাতুল হাজতের নামাজ আছে, আপনি জানেন, ভালো করে আপনি জানেন সালাতুল হাজতের নামাজ এত গুরুত্বপূর্ণ। এই সালাতটাকেও যদি যথা নিয়মে আদায় করে
আমার লাইফে দেখা যে এই জায় নামাজে বসে সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই দোয়াটা আল্লাহ জায় নামাজে বসিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করেছেন। আমরা তো অসুস্থ হয়েছে, বড় রোগ আল্লাহ দিয়েছেন, হাসপাতালে নিয়ে যাও, ডাক্তার দেখাও, এখানে আর দোয়ার দরকার নাই, ধৈর্যও নাই, হুজুরের কাছে আসেও না, বলেও না যে হুজুর একটু দোয়া করেন, বা নিজেও দোয়া করে না। এই জন্য এখানে নামাজ পড়তে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, চোখের পানি ফেলে কাঁদতে হবে, আল্লাহ আমাকে আপনি বিপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, আমি ধৈর্য ধরলাম, আপনি যা দিয়েছেন তার উপরেই আমি আলহামদুলিল্লাহ। একজন মুমিন সে আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল, তার বৈশিষ্ট্য হলো সে সর্বদা আলহামদুলিল্লাহ বলবে। অসুস্থ একজন জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, বলে আমি ভালো না, অথচ লোকটা দিব্যি সে রাস্তা দিয়ে 1 মাইল হেঁটে আসছে, বাজারে ব্যাগটা হাতে নিয়ে আসছে, জিজ্ঞেস করলো কেমন আছেন, আমি ভালো না। কত বড় নাফরমানি আল্লাহর সাথে। অসুস্থ আপনি বলবেন, জিজ্ঞেস করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, এরপরে আপনি বলবেন যে আমি অসুস্থ, আমার জ্বর, আমার ডায়রিয়া, আমার আমাশা, আমার পেট ব্যথা, আলহামদুলিল্লাহ আপনি আগে বলেন। এই বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে সুস্থ করে দিবেন। এজন্য আমরা আল্লাহর কাছে সালাতে সাহায্য চাইব। দ্বিতীয়ত হলো আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কোরআনুল কারীমের যে আয়াতটা 156তম আয়াত, এটা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা তাদেরকে বিপদে আক্রান্ত করার পরে যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ বলেছেন আমি তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করব। এজন্য রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজির একদিন জোতা মোবারকের ফিতা ছিঁড়ে গেছে, নবীজির সাথে সাথে বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও কি একটা মুসিবত? আল্লাহর রাসূল বললেন যে বিষয়টা তোমার মনোভূত হবে না, এই বিষয় দ্বারা যদি তুমি আক্রান্ত হও, ওটাই হলো একটা বিপদ, ওটাই হলো একটা মুসিবত। এজন্য রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন বিপদে মুসিবতে যারা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। ইমাম বাইহাকী, ইমাম তেবরানী ঈমান অধ্যায়ের মধ্যে বর্ণনা করেছেন যে বিপদে মুসিবতে পড়ে যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সে যে অবস্থায় আছে, যেই হালে আছে, ওই হালের চেয়ে অবস্থার চেয়েও আল্লাহ তাকে উত্তম প্রতিদান প্রদান করবেন। সুবহানাল্লাহ। হযরত সাঈদ বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন বিপদে পড়লে পড়তে হয়, এমন কোন দোয়া কোন উম্মতকেই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন নাই। সেই দোয়াটা হলো এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তিনি বলেছেন এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যদি ইয়াকুব আলাইহিস সালামকে শিক্ষা দিতেন তাইলে তিনি কিন্তু এই দোয়াই পড়তেন, অথচ তার ছেলে ইউসুফ সে বিপদে ছিল, মুসিবতে ছিল, তিনি কি বলছেন, ইয়া আসাফা আলা ইউসুফ, আফসোস, হায় আল্লাহ আফসোস আমার ইউসুফের জন্য। তাকে কিন্তু এই দোয়া শিক্ষা দেওয়া হয় নাই। এজন্য এই দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিবেন। এরপর আমরা দেখতে পাই মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আবু সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন আমার স্বামী একবার বাড়িতে আসলো নবীজি দরবার থেকে, খুব হাস্যোজ্জ্বল চেহারা, চেহারায় খুব খুশি খুশি ভাব। জিজ্ঞেস করলাম এত খুশি কেন আপনি? বলল আমি আমার নবীর দরবার থেকে আসলাম, আমার নবীজি আমাকে একটা হাদিস শিক্ষা দিছে। কি হাদিস? কেউ যদি মুসিবতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়া যদি কেউ পড়ে যে আল্লাহ আমি কষ্টে পতিত হয়েছি, বিপদের মধ্যে আমি পড়েছি, আপনি আমাকে সওয়াব দান করেন এবং এর উত্তম প্রতিদান আপনি আমাকে দান করেন, কেউ যদি এটা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম প্রতিদান দান করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি স্বামী বলার পরে আমি স্বামীকে আরও কয়েকবার জিজ্ঞেস করে দোয়াটা আমি মুখস্থ করে নিলাম। আমার বিশ্বাস ছিল যেহেতু আল্লাহর নবীজি বলেছেন অবশ্যই এর তো কোনো ফল আছে। আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আমি তো এই দোয়া পড়তে লাগলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। পড়তেছি আর ভাবতেছি যে উত্তম প্রতিদান আল্লাহ আমাকে কি দিবেন।
হ্যাঁ, একদিন আমি চামড়া পাকানোর কাজে বাসায় ব্যস্ত ছিলাম। আমি তো দোয়া পড়তেই আছি, আমি দাঁড়িয়ে পড়ি, বসে পড়ি, শুয়ে পড়ি, হাঁটা চলায় পড়ি, যে আমার রসুল যেহেতু আমার স্বামীকে বলছেন, আমার স্বামী আমাকে বলছেন, অবশ্যই আমার রসুলের কথা তো মিথ্যা হতে পারে না, অবশ্যই আল্লাহ উত্তম প্রতিদান আমাকে দিবেন। স্বামী নাই, সন্তান আছে, অসহায় এই নারী পড়তে আসে। হঠাৎ আল্লাহ রসুল তার দরজায় এসে কড়া নাড়লেন, নক করলেন, দরজা খুলে দিল। খুলে দেওয়ার পর আল্লাহ রসুলকে বিছানা বিছিয়ে দিল। রহমাতুল্লিল আলামিন বিছানায় বসার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রস্তাব দিলেন, তোমার তো স্বামী নাই, আমি তোমার স্বামী হতে চাই, তুমি যদি সেটাকে গ্রহণ করো। এই কথা শোনার পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানিগুলো গড়িয়ে পড়তেছে। হায় হায়, বলে কি? আমার স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর রসুল আসছে, শ্রেষ্ঠ মহামানব আল্লাহর বন্ধু, তিনি আসছেন এই প্রস্তাব নিয়ে, সে কি কাঁদবে? চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। কি বলবে সে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বসেন, আপনি বসেন, আমি আপনার প্রস্তাব কবুল করলাম। তবে এখানে আমার দু একটা বিষয় আছে, আমি তো বেশি অভিমানী, আমার বয়সও বেশি, আমার সন্তানও আছে, এগুলোর কি হবে? আল্লাহ রসুল বললেন, অভিমানী কোনো বিষয় না, তুমি ধৈর্য ধরো, অবশ্যই আল্লাহ এটা দূর করে দিবেন। এরপরে বলল, বয়স তো আমারও বেশি, তোমারও বয়স বেশি, আমারও তো বয়স বেশি। এরপরে বলল, তোমার সন্তান আমার সন্তান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন, দিনের নবীজি তার স্বামী হলো। তো ইন্না লিল্লাহ পড়ার পরে বিপদে পড়ে যে তিনি পড়েছেন, আল্লাহ তাকে কত বড় প্রতিদান আল্লাহ দিয়েছেন। এই জন্য আমরা ইন্না লিল্লাহ পড়ব, আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আমরা কিন্তু দোয়া করি না। আপনি অবশ্যই জেনে আছেন, আমাদের সাথে মোবাইল আছে, আমরা মোবাইল চালাই, বাসায় টেলিভিশন আছে, টেলিভিশন চলে, কিন্তু দেখবেন যে দোয়া নাই। অথচ আল্লাহ রসুল দোয়া করার জন্য বলেছেন, আর দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো মুমিনের অস্ত্র। আমরা অসুস্থ হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি, ডাক্তারের পিছে দেই, ঔষধ কিনি, অথচ আমি 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে সাহায্য চাইবো, চোখের পানি ফেলে কাঁদবো, এই সময়টা আমার হয় না। এই যে আল্লাহ সুস্থ করার মালিক, আল্লাহ রিজিক দেওয়ার মালিক, আল্লাহ বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, বিশেষ করে এই এখন শীতের রাত, অনেক লম্বা রাত, তাহাজ্জুদ নামাজ এটা বড় একটা ঔষধ, বড় একটা মেডিসিন। বিশেষ করে রাস্তার পাগল, যে মডার্ন সায়েন্স বলেছে, রাস্তার পাগলকে রাস্তা থেকে ধরে এনে যদি তাহাজ্জুদ নামাজে দাঁড় করিয়ে দেওয়া যায়, নিয়মিত যদি সে তাহাজ্জুদ পড়ে, এর কারণে তার পাগলামি ভালো হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। আমরা চেষ্টা করলে আমরা তাহাজ্জুদ পড়তে পারি, 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদতে পারি, আল্লাহ আপনি আমাকে বিপদ দিয়েছেন, মুসিবত দিয়েছেন, আমাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। এজন্য চোখের পানি আল্লাহর কাছে বড় প্রিয়। চোখের পানির কারণে সব কিন্তু মেসাকার হয়ে যায়, সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। আল্লাহর রসুলকে দেন, সাহাবায়ে কেরামকে দেন। আমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাই, আমরা যদি জান্নাতের মেহমান হতে চাই, অবশ্যই আমাদেরকে কাঁদতে হবে, দোয়া করতে হবে। আপনি শুরুতেই বলেছিলেন, ও দউনি আস্তাজিব লাকুম, আমাদের জাতীয় কবি বলেছিলেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবেন না? খোদা তো শোনেন, আমার আল্লাহ সব কিছুই শোনেন, কিন্তু আমরা যেই জবান দিয়ে ডাকি, আমার জবানটা পবিত্র কিনা, এই জবানের খাবারটা আমার হালাল কিনা, আমি হারাম বক্ষণ করি কিনা, এই বিষয়গুলা লক্ষণীয় চিন্তনীয় বিষয় আছে। এজন্য আমরা বিপদে পড়ে নামাজ পড়ব, আল্লাহর কাছে সাহায্য চাইব, চোখের পানি ফেলে কাঁদবো এবং হাইউতাস করব না, ধৈর্য ধারণ করব, সবর করব, শুকর করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দান সদকা করব। আগে যদি 5 টাকা করতাম, টাকা পয়সা এখন কম, 1 টাকা দেই, 1 টাকা না পারি 50 পয়সা দেই, আমার সাধ্য অনুযায়ী। আমরা যেন বিমুখ না হই, আল্লাহ ধন সম্পদ আপনি নিয়ে গেছেন, আমি আর আপনার রাস্তায় দিব না, মসজিদে দিব না, মাদ্রাসায় দিব না, আমি আর কিছুই দিব না, এটা করলে আমার বিপদ। কেউ যদি দান সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই ক্রোধ আছে, সে থেকে সে বাঁচতে পারবে, মন্দ মৃত্যু থেকে সে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, দান সদকা যদি সে অব্যাহত রাখে, ওই অপমৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আমিন আমিন। মোহতারাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুকরিয়া, জাযাকাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত, আপনারাও চাইলে আমাদের সাথে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين. اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم اللهم آمين. واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين اللهم آمين. আল্লাহ তাআলা গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি কবরে মারবা। আল্লাহ, গুনার দিকে তাকালে মনে হয় মোদেরকে জাহান্নামে ফেলে দিবা। আল্লাহ, গুনার দিকে তাকালে তোমার রাগ হবে গো আল্লাহ। গুনার দিকে নয়, মোদের মিনতির দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও। জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন। জেনে যা করেছি, না জেনে যা করেছি, শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি সব গুনার উপরে তোমার ক্ষমার যে কলম রয়েছে ওই কলম দিয়ে তুমি দাগ বসিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার দরজা তো নিরাশার দরজা নয়, তোমার দরজায় তো কোনো প্রহরী নেই। আমরা তোমার দরজায় দাঁড়িয়ে তোমারে ডাকছি গো আল্লাহ। আল্লাহ, আমাদের শূন্য হাত তুমি পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ বেগুনাহ মাসুম করে দাও। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এমডি, ভাইস চেয়ারম্যান, পরিচালক সহ সকল ডিসিশন মেকারদের উপরে তোমার রহমত নাজিল করো। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, গবেষণামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনি দেখুন, অন্যকেও দেখতে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।